আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024-এ পরীক্ষা দিয়েছো এইচএসসি পরীক্ষা, তোমরা যারা ঢাকা অধিভুক্ত 7 কলেজ যেটাতে তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাদের এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো যে ঢাকা অধিভুক্ত 7 কলেজে ভর্তি হতে কি কি তথ্য লাগবে এবং কত টাকা লাগবে। তো সমস্ত বিস্তারিত তথ্য তোমাদেরকে আজকে বলে দিব। তো 6ই জানুয়ারি এটার ডেট শুরু হয়, এটা শেষ হবে 12ই ফেব্রুয়ারিতে। তো 12ই ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিট পর্যন্ত সময় থাকবে, তোমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবে। তো অনেকেই এখানে অ্যাপ্লাই করে ফেলতেছে, তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করো নাই অবশ্যই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে ফেলো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের বিকাশে 800 টাকা থাকতে হবে। 800 টাকা থাকলে তোমরা অ্যাপ্লাইটা করে ফেলতে পারবে। তো বাসায় বসে অ্যাপ্লাই করার জন্য তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এই যে এখানে লেখা আছে লগ ইন, তোমরা এই লগ ইনের উপর একটা ক্লিক করে দিবে। তো লগ ইনের উপর একটা ক্লিক করার পরে এখানে তোমাদের এইচএসসি নাম্বার, রোল নাম্বার, তারপরে এখানে এসএসসি রোল নাম্বার যেটা আছে সেটা এখানে বসাই দিতে হবে। তো এইগুলো এখানে বসানোর পরে যে দাখিল করুন এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের যত ইনফরমেশন আছে সব কিছু এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর এগুলো একটু ভালোভাবে চেক করে নিবে। চেক করে নেওয়ার পর এইখানে এগুলো তোমাদের অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। তোমরা এই যে নিশ্চিত করছি এখানে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দুইটা ভার্সন থাকবে। এখান থেকে তোমরা যদি বাংলা ভার্সনের হও তাহলে বাংলা সিলেক্ট করে দিবে, যদি ইংলিশ ভার্সনের হও তাহলে ইংলিশ সিলেক্ট করে দিবে। তো আমি এখান থেকে বাংলা ভার্সনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রশ্ন উত্তরপত্রের যে ভাষার ধরন সেটা যদি তুমি ইংরেজিতে দিতে চাও ইংরেজি, আর যদি বাংলায় দিতে চাও তাহলে বাংলাটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো সিলেক্ট করার পরে তোমাদের এখানে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। তো প্রথমে দিতে হবে বর্তমান ঠিকানা, তারপরে পিতামাতার মোবাইল নম্বর, তারপর এখানে ইমেল, পিতার পেশা বাছাই করে দিতে হবে, তারপর এখানে পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতার পেশা ইত্যাদি এগুলো দিয়ে দিতে হবে। তো সমস্ত তথ্য এখানে দিতে হবে। সঠিকভাবে দেওয়ার পরে তোমরা কি করবে, এই যে এখানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিতে হবে। তো এইখানে এই যে তোমাদের সম্পূর্ণ যে তথ্যটা আছে তারা এখান থেকে সম্পূর্ণ তথ্যটাই দেখো নিয়ে নিয়েছে। তো এখান থেকে নেওয়ার পরে যে সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের পরবর্তী একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। এইখানে তোমাদের এই যে ঢাকা এটা আছে এটা সিলেক্ট করে দিবে। এটা সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর এখানে যে কোটা দেওয়া আছে, তো এটা প্রযোজ্য নয়, এটা দিয়ে দিলেই হবে। আর যদি কোটা থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা কোটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর এখানে যে পরবর্তী ধাপ এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে ছবিটা আছে ছবিটা দিতে হবে। ছবির এখানে সমস্ত তথ্য দেওয়া আছে যে প্রস্থ 360x540 পিক্সেল এবং দৈর্ঘ্য 540x720 পিক্সেল। ফাইল সাইজ হতে হবে 30 থেকে 200 কিলোবাইট এবং ফাইল টাইপ হতে হবে জেপিজি অথবা জেপিইজি। তো এখান থেকে তোমাদের যে সিলেক্ট করা ছবিটা গ্যালারি থেকে তোমরা এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে তোমাদের এখানে পেমেন্ট সিস্টেম আসবে। পেমেন্ট সিস্টেম থেকে তোমাদেরকে কি করতে হবে, 800 টাকা পে করে দিতে হবে। ঠিক আছে, ওইখানে তোমাদের এপি সিস্টেম বিকাশ থাকবে, বিকাশ থেকে তোমরা 800 টাকা পে করে দিলেই তোমাদের আবেদনটা সফল হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই কুটির পাঠশালা চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।